অন্তর্বর্তী সরকার প্রবর্তিত নতুন ইউনিফর্ম প্রত্যাখ্যান করেছেন ৯৬% বেশি পুলিশ সদস্য। আগের পোশাকেই ফিরতে চান তারা। পুলিশ বিতর্কিত এই অজুহাতে সরকার আগের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিলেও বিরোধিতা ছিল প্রবল। তবে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাদের সিদ্ধান্তেই পোশাক পরিবর্তন করা হয়। বিশ্লেষকরা বলছেন, বিশাল টাকা ব্যয়ে পোশাক পরিবর্তন ব্যক্তি স্বার্থ আর অর্থের অপচয় ছাড়া কিছুই না। নতুন পোশাকে অস্বস্তি, পুরনো ইউনিফর্মে ফিরতে চান পুলিশ সদস্যরা। বিএনপি সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই এই দাবি তোলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির মতে, বাহিনীর বেশিরভাগ সদস্যের পছন্দ নয় নতুন পোশাক। অত্যাধিক তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতায় এই পোশাকে দায়িত্ব পালন করা কষ্টকর। এছাড়া ২-৩ বার ধোয়ার পরই নষ্ট হয়ে যায় রং। ক্রয় সংক্রান্ত নথিপত্র অনুযায়ী পুলিশের নতুন পোশাকের প্রবর্তনে খরচ হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, বাহিনীর মতামত না নিয়েই নির্ধারণ করা হয় নতুন পোশাক। এতে গায়ের রং, আবহাওয়া ও অন্যান্য বিষয় বিবেচনা করা হয়নি। আর্থিক ক্ষতি হবে যদি আমার গায়ে যে পরিহিত পোশাকটি আছে এটি বাতিল করলে, কারণ এখনও ২ লক্ষাধিক পুলিশের যে ৬৪টি জেলায় কিন্তু কেউই নতুন পোশাকে যায় না, সবাই এই পুরাতন পোশাকেই এখনও বিদ্যমান রয়েছেন। শুধু কিছু অংশ ঢাকায় নতুন পোশাকে গেছেন। এটা বরং আর্থিক ক্ষতির থেকে রক্ষা হবে যদি এই পুরাতন পোশাকে আমরা ফিরে যাই। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান জানান, এই পোশাক সিকিউরিটি গার্ড ও অন্যান্য সংস্থার ইউনিফর্মের সঙ্গে মিল থাকায় তৈরি হচ্ছে বিভ্রান্তি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। মাঠ পর্যায় থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে যে এই পোশাকটি আমাদের পুলিশের সাথে যায় না, কারণ এটির সাথে বিভিন্ন সংস্থা এবং বেসরকারি যে প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী তাদের সাথে হুবহু মিল থাকায় আমরা এটির বিরুদ্ধে বিরোধিতা করেছিলাম। আমাদেরকে উপেক্ষা করেই, মতামত না নিয়ে এটি একতরফাভাবে চালু করা হয়। সমাজ ও অপরাধ বিশ্লেষক মনে করেন, পুলিশের পোশাক পরিবর্তনের প্রয়োজন ছিল না। সংস্কারের জন্য নাকি কাউকে আর্থিক সুবিধা দিতে এই পরিবর্তন, প্রশ্ন রাখেন তিনি। পুলিশের তার পরিবর্তিত পোশাক এবং তার রং নিয়ে পুলিশের যে মতামত, এটি স্পষ্ট প্রমাণ করে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্ত ছিল ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত। তবে নতুন সিদ্ধান্ত কিংবা আগের সিদ্ধান্ত, এই দুই সিদ্ধান্তের ক্ষেত্রেই কিন্তু রাষ্ট্রের প্রচুর অর্থের অপচয় হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, পেশাদার পুলিশ বাহিনী গড়তে সবার আগে দরকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের নিশ্চয়তা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।